স্যারকে অনেক ধন্যবাদ আমাকে দীর্ঘ 2 বছর কমার্স ডিরেকশনের সাথে ছিল। এই দীর্ঘ 2 বছরের যে জার্নিটা, সেই জার্নিতে তোমার অভিজ্ঞতা বলতে পারো। স্যার খুবই সহজভাবে করে, যেটা যারা নতুন শিখে মানে নতুন আসে একদমই পারে না কিছু, কিংবা তারা আশাই ছেড়ে দেয় যে না এক্সাম হয়তো পাশই করবে না, এরকম চিন্তা ভাবনা থাকে, তবে স্যার খুব সহজভাবে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব সহজভাবে বোঝায়। আসসালামু আলাইকুম, আমি কমার্স ডিরেকশনের কিছুদিন পরে আমাদের পরীক্ষা। এই জার্নি আমাদের অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। স্যার আমাদের অনেক বুঝে পড়াইছে। আল্লাহ ভরসা আমরা ঠিকঠাকভাবে সব কিছু মানে শেষ করতে পারবো, পরীক্ষা ভালো দিতে পারবো। স্যার আমাদেরকে অনেক হেল্প করছে সব বছরে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের এত বুঝাইছে, এত পড়াশোনার জন্য এত ফোকাস দিতে বলছে। আমরা চেষ্টা করছি ভালো পড়াশোনা করার, বাকিটা পরীক্ষার কেন্দ্রে দেখা যাবে। আমি যখন আমার সিলেবাস কমপ্লিট করার মতো সময় ছিল না, স্যার আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং এরকম কিছু কিছু অধ্যায় আমাকে করিয়ে দিয়েছে। আমি আশাবাদী যে আমি পরীক্ষা হলে গিয়ে ভালো একটা মার্ক করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি কমার্স ডিরেকশনের একজন স্টুডেন্ট এবং আমার সম্পর্ক স্যারের সঙ্গে অনেক আগে থেকেই। আমি স্যারের কাছ থেকে অ্যাকাউন্টিং শিখা, স্যারের কাছ থেকে আমার যাত্রা শুরু। তো আমি 9th থেকে স্যারের কাছে পড়তেছি। তো এইচএসসির সময় আমি শুরু থেকে স্যারের সঙ্গে এইচএসসির দীর্ঘ 1.5 বছরের একটা জার্নি। স্যার আমাদের সবাইকে ভালো করে গাইড করছে এবং স্যারের গাইডেন্সের জন্য আমরা শিখতে পারছি। আশা করি পরীক্ষার হলেও আমরা ভালো পারফর্ম করবো এবং পরীক্ষার রেজাল্টও আমরা একটা ভালো রেজাল্ট আশা করি। আজকে 2024 ব্যাচ এইচএসসি ক্যান্ডিডেট সবাই না উপস্থিত, যদিও যারা আছে তাদেরকে আমি কিছু কথা বলবো। বিশেষ করে প্রায় দীর্ঘ 2 বছর জার্নি ছিল আমাদের, কারো কম সময় ছিল বা কারো বেশি সময় ছিল। 2 বছরের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি। বিশেষ করে তোমরা অনেক কিছু শিখছো, চেষ্টা করছো। আমি তোমাদের চেষ্টা করছি অন্তত যাতে তোমাদের একটা ধারাবাহিকভাবে যে টপিকগুলো শেষ করে তোমাদের হলে পাঠানো। আমি আমার তরফ থেকে 100% এফোর্ট দিচ্ছি। এখন তোমরা কতটুকু নিয়েছো সেটা তোমরাই ভালো জানো। যদিও এখন একটা লাস্ট স্টেপে এসে আমাদের কিন্তু এখন পরীক্ষার হলে যেতে হবে, সেটা প্রিপারেশন যাই হোক না কেন। শুভ প্রিপারেশন হলে আমার পরীক্ষা হলে যেতে হবে, আর যদি ভালো প্রিপারেশন হয় তাও আমার পরীক্ষার হলেই যেতে হবে, সেটা যেভাবেই চাই আমরা, নাকি? সো আমি মূলত কথা বলবো, যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজি বিভাগে, কমার্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট। সেই সাবজেক্ট নিয়ে কথা বললে প্রথমে যদি আমি কথা বলি হিসাব বিজ্ঞান, যেহেতু আমাদের মেজর সাবজেক্ট, আমাদের কথা আর হচ্ছে অবশ্যই তোমাদের বিশেষ করে অ্যাকাউন্টিং খাতায় কোনোভাবে মার্জিন করা যাবে না। যারা ভুল করে মার্জিন করে খাতায়, বোর্ডের খাতায়, তখন হিসাব বিজ্ঞান খাতাটা মার্জিন ছাড়া থাকবে। মার্জিন করলে কিন্তু খাতাটা অসুন্দর হয়ে যাবে, দেখতে ভালো হবে না, ঠিক আছে? বিশেষ করে আর কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে প্রশ্ন নামগুলা তোমরা অনেক সময় প্রশ্ন নাম ওটা করে ফেলো, যেগুলো লাস্ট কয়েকটা পরীক্ষা আমি দেখছি যে 7 নং লিখে তোমরা 8 নঙ্গে কখা লিখে ফেলো, অর্থাৎ ধারাবাহিকতা মেনটেন করো না। প্রশ্ন নামটা একবার ধারাবাহিকভাবে মেনটেন করে তোমাদের পরীক্ষা খাতে অ্যান্সার করতে হবে। সেকেন্ড টাইম হচ্ছে যে টপিকটা অ্যান্সার করবা ওই টপিকটা আগে ভালো করে দেখে নিবা যে তুমি 11টা প্রশ্নের মধ্যে তুমি কোন 7টা প্রশ্ন দিবা। বিশেষ করে কবিভাগ থেকে 2টা প্রশ্ন দিতে হয়, সেটা সবার শেষে দিবা। কবিভাগের প্রশ্নগুলোর মধ্যে হাত দিবা যেখান থেকে তোমাদের প্রশ্ন সবচেয়ে বেশি, 5টা প্রশ্ন দিতে হবে। তো সেখান থেকে সবচেয়ে বেশি ভালো যেটা পারো সেই প্রশ্নটা অবশ্যই কভার পেজ থেকে নিচে দিয়ে লেখা, মানে প্রথম 2 পেজের মধ্যে লিখবা, যাতে সেখানে কাটাকাটি ভুল এগুলো না হয়, ঠিক আছে? সেকেন্ড টাইম হচ্ছে এরপর ধারাবাহিকভাবে প্রশ্ন নং শেষ করে তোমরা তোমাদের খাতা যেভাবে হয় চেক করবা। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি মোটা দাগে মনে রাখতে হবে, সেটা হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো কোনোভাবে ভুল করা যাবে না। যেহেতু তোমরা 8-এ পরীক্ষা দিচ্ছো, এরপর হচ্ছে তোমরা এসএসসি দিয়ে আসছো, এখন ইন্টার দিবা, তার মানে কি তোমাদের এই সব বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এগুলোতে ভুল হলে যতই ভালো পরীক্ষা দেওয়ার রেজাল্ট আসবে।
তো এগুলো তোমরা খুব যত্ন সহকারে বৃত্ত ভরাট করবে, মোটা দাগে মনে রাখতে হবে। আর যদি ঘটনার কোনো ভুল হয়েও যায়, ক্লাস টিচারকে সাথে সাথে জানাবা, এটা নিয়ে কোনো ভয় টয় কোনো কিছু যাতে তোমাদের ভিতর না কাজ করে। পরীক্ষার হলে যে দায়িত্ব থাকবে সেইটা তোমাকে রিকভার করে দেবে। সেকেন্ড টাইম ফিনান্স পরীক্ষার যেটা বলি আমরা, ফিনান্সে তোমরা বিশেষ করে প্রশ্ন বুঝে যা চাইছে বেসিক এনে সূত্রে অ্যাপ্লাই করে তারপর তোমার প্রশ্ন শেষ করবা। থার্ড টাইম যেটা হচ্ছে ম্যানেজমেন্ট বা সংগঠন যেটা বলি, এটা মূল বিষয়গুলো পড়তে হবে। এরপরে প্রশ্নে মানে উদ্দীপকে যা চাইছে আগে উদ্দীপকটা বুঝে তারপর তোমাদের অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের যে পরীক্ষার হলে যাবা এবং কি কি আনসার করবা, কিভাবে করবা, এ পর্যন্তই তোমাদের ভালোভাবে মানে সময়টা কাটুক। এবং পরীক্ষার হলে যেহেতু তোমরা এখন আর টাইম নেই, এখন যদিও এখন থেকেও যদি পড়ো যে কয়দিন আছে, মানে ভাবতেছো যে ঈদ করবা, গরু মাংস খাবা, মানে শেষ, কিন্তু না, ঈদ চলমান থাকবে, ঈদের পর পরীক্ষা, এটাই মাথায় নিয়ে নেবে। এখন ওই প্যারা নিয়েও না, যে কয়দিন আছে এই কয়দিন একটু কষ্ট করো, কষ্ট করলে দেখবা তুমি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 2 বছর তুমি যতটুকু কষ্ট করছো ফলটা ঠিক তুমি ততটুকুই পাবে, যতটুকু ভালো কাজ করছো তার ফলাফল ততটুকুই পাবে। সো তোমাদের অদূর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তো আজ এ পর্যন্তই থাকলো। এই দেশের মানুষ গোসল করে দিছ ক্লাইম্যাক্স মানে একটু ড্রামা করেছে